হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর 4th সেমিস্টার ভূগোলের ফার্স্ট ইউনিট ভারতের শিল্পের উৎপাদন ভিত্তিক শিল্প এর মধ্যে অটোমোবাইল শিল্প যেটা সিলেবাসের মধ্যে আছে সেটা সম্পর্কে আলোচনা করব। ম্যানুফ্যাকচারিং বেসড অটোমোবাইল ইন্ডাস্ট্রি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এটার মধ্যে ভারতের অটোমোবাইল শিল্পের মধ্যে বন্টন, উন্নতির কারণ, সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা, এই কতগুলো বিষয় সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানতে হবে। আর এখান থেকে প্রশ্ন 2 আর 3 নম্বরের আসবে, বড় প্রশ্ন আসবে না। এটা মাথায় রেখে প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে রেডি করা দরকার। তাহলে দেখো, অটোমোবাইল শিল্প থেকে, মোটর গাড়ি নির্মাণ শিল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো করতে হবে মোটামুটি এরকম। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে নির্মাণমুখী শিল্প কাকে বলে। তাহলে নির্মাণমুখী শিল্পটা আমাদের চ্যাপ্টারের মধ্যে আছে এবং তার মধ্যে অটোমোবাইল শিল্প হচ্ছে একটা নির্মাণমুখী শিল্প। তাহলে নির্মাণ মানে কোনো একটা জিনিসকে যখন নতুনভাবে তোমার নির্মাণ করা হয় সেটাকে বলছে নির্মাণমুখী শিল্প। দেখো, যেসব শিল্পের দ্বারা যন্ত্রপাতি এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দ্রব্য বানানো হয় সেই সব শিল্পকে মূলত নির্মাণমুখী শিল্প বলে। যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্প হচ্ছে একটা নির্মাণমুখী শিল্প। এরপরের প্রশ্নটা আছে, দেখো বলছে মোটর গাড়ি নির্মাণ শিল্প কাকে বলে, অর্থাৎ মোটর গাড়ি নির্মাণ শিল্পের ডেফিনেশন। তাই দেখো, মোটর গাড়ি নির্মাণ শিল্প কোনটাকে বলছে, হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত বিভিন্ন উপকরণ এবং যন্ত্রাংশ যেমন টায়ার, টিউব, প্লাস্টিক প্রভৃতি সংযুক্তিকরণের মাধ্যমে সড়ক পথে ব্যবহারের জন্য যে বিভিন্ন ধরনের যানবাহন প্রস্তুত করা হয় তাকে মোটর গাড়ি নির্মাণ শিল্প বা অটোমোবাইল শিল্প বলা হয়। যেমন বাস, লরি, অটোরিক্সো, ই রিক্সো, তারপর তোমার মোটর গাড়ি প্রভৃতি, এগুলো সবই হচ্ছে তোমার অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা মোটর গাড়ি নির্মাণ শিল্প। এরপর দেখো আছে সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে। তাহলে তোমার সংযোজন ভিত্তিক শিল্প হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পটা হচ্ছে একটা সংযোজন ভিত্তিক শিল্প। অর্থাৎ এক্ষেত্রে কী হয় বলতো, বিভিন্ন জিনিসকে সংযোজিত করে, যেমন ধরো টায়ার, টিউব, তারপর তোমার লাইট, হর্ন, এই যেগুলো আছে এগুলো কিন্তু একটা জায়গাতে উৎপন্ন হয় না। এগুলো কিন্তু তোমার কী বলতো, বিভিন্ন জায়গা থেকে তোমার ইয়ে থেকে তোমার এগুলোকে সংযোজিত করে তোমার করা হয়, যার জন্য তোমার মোটর গাড়ি নির্মাণ শিল্পকে বলছে তোমার সংযোজন ভিত্তিক শিল্প। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো কী বলছে, যে মানুষের জ্ঞান, বুদ্ধি ও বিজ্ঞানের প্রযুক্তিগত উৎকর্ষতাকে কাজে লাগিয়ে একাধিক ক্ষুদ্র ও হালকা শিল্পজাত দ্রব্য একত্রীকরণের মাধ্যমে কোনো একটি দ্রব্য সম্পূর্ণরূপে তৈরি হলে তাকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার সংযোজন ভিত্তিক শিল্প। যেমন অটোমোবাইল শিল্প হচ্ছে তোমার একটা সংযোজন ভিত্তিক শিল্প। তারপর নেক্সট প্রশ্ন আছে, দেখো মোটর গাড়ি নির্মাণ শিল্পের কাঁচা মালগুলি কী কী। তাহলে এখানে যে কাঁচামালগুলি তোমার আছে, অর্থাৎ এই শিল্পে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো কী কী কাঁচামাল আছে। দেখো বলছে ইস্পাত, অ্যালুমিনিয়াম, রবার, কাঁচ, টিউব, টায়ার, প্লাস্টিক, ব্যাটারি, রং, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ম্যাঙ্গানিজ, সীসা, তামা, টাইটেনিয়াম প্রভৃতি হচ্ছে তোমার মোটর গাড়ি নির্মাণ শিল্পের কাঁচামাল। দেখো এখানে একটা কথা বলা আছে, 30.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 26টি চাকার সমন্বয়ে গঠিত দ্য আমেরিকান ড্রিম নামক গাড়িটি পৃথিবীর দীর্ঘতম গাড়ি রূপে গিনিস ওয়ার্ল্ড বুকে স্থান পেয়েছে। দেখো এই হচ্ছে এই গাড়ির ছবিটা। ঠিক আছে, এত লম্বা একটা গাড়ি। এই গাড়ির মধ্যে সুইমিং পুল, জ্যাকোবি, বাথটব, এমনকি হেলিপ্যাড এবং মিনি গলফ কোর্সও আছে। তাহলে এত কিছু কিন্তু ওই গাড়িটাতে করা হয়েছে, অর্থাৎ একটা ছোটোখাটো ঘর বা বাংলো বলা যেতে পারে। আচ্ছা, এরপর দেখো আছে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের পর্যায়গুলি লেখো। পর্যায়গুলি মানে তোমার যেভাবে আমাদের ভারতে উন্নতি লাভ করেছে সেটাকে বলছে পর্যায়। তাহলে দেখো আমাদের এটিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বাধীনতার পূর্ববর্তী আর একটা হচ্ছে স্বাধীনতার পরবর্তী, এই দুটো ভাগে ভাগ করা হয়। তো স্বাধীনতার পূর্ববর্তী যেটা আছে সেটা বলছে এই সময় দেশে মোটর গাড়ির নির্মাণ শিল্প প্রায় ছিল না বললেই চলে। এই সময় যে কয়েকটি কোম্পানিতে মোটর গাড়ি উৎপাদন করা হতো তার মধ্যে এখানে দেখো কয়েকটা দেওয়া আছে। তার মধ্যে প্রথম দেখো দেওয়া আছে 1928 সালে বম্বেতে নির্মাণ সংস্থা হচ্ছে তোমার জেনারেল মোটরস লিমিটেড ইন্ডিয়া। তারপর 1930-এ মাদ্রাজে হয় ফোর্ড মোটর কোম্পানি ইন্ডিয়া। তারপরে 1931 সালে বোম্বেতে হয় ফোর্ড মোটরস কোম্পানি ইন্ডিয়া। 1936-এ মাদ্রাজে হয় তোমার এডিসন কোম্পানি লিমিটেড। 1942 সালে হিন্দ মোটর হয় হিন্দুস্তান মোটরস লিমিটেড। 1944 সালে তোমার মুম্বাইয়ে স্থান হয় তোমার প্রিমিয়াম অটোমোবাইল লিমিটেড। 1945 সালে লুধিয়ানাতে হয় মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। 1945 সালে ঔরঙ্গাবাদে হয় তোমার টাটা মোটরস। তাহলে এই কোম্পানিগুলি গাড়ির উৎপাদন মূলত আমদানিকৃত যন্ত্রপাতি নির্ভর হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে আমদানি বন্ধ হয়ে যায়, ফলে উৎপাদন ব্যাহত হয়। ঠিক আছে, এরপরে
স্বাধীনতার পরবর্তী দেখো কীভাবে হয়। স্বাধীনতার পরবর্তী মূলত 4টি পর্যায়ে এটার বিকাশ ঘটে। প্রথম পর্যায় হচ্ছে 1950 থেকে 1980, বলছে এই শিল্পে বিকাশ খুব ধীর গতিতে ঘটে। এই সময় মূলত 3টি শিল্প কারখানায় উৎপাদন হতো। দ্বিতীয় হচ্ছে 1980 থেকে 1990। তো এখানে ভারতের মারুতি উদ্যোগ লিমিটেড এবং জাপানের সুজুকি সম্মিলিত প্রয়াসে হরিয়ানার গুরুগাঁওতে কারখানা স্থাপন করা হয় এবং 1983 খ্রিস্টাব্দে উৎপাদন শুরু হয়। আর কি হয়েছে, এই পর্যায়ে এই শিল্পের খুব দ্রুত বিকাশ ঘটে এবং এই সময়কালকে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের টার্নিং পয়েন্ট বলা হয়। তৃতীয় পর্যায়ে যেটা 1990 থেকে 2000 পর্যন্ত আছে, বলছে 1991 খ্রিস্টাব্দে ভারতের নতুন শিল্পনীতির সুবিধা পেয়ে হুন্ডা, হুন্ডাই, ফিয়ড, ফোর্ড প্রভৃতি শিল্প সংস্থাগুলিও এদেশে মোটর গাড়ি উৎপাদন শুরু করে। 4 হচ্ছে 2000 হচ্ছে বর্তমান 2000 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত। 2002 খ্রিস্টাব্দে নতুন শিল্পনীতি দ্বারা বিদেশি কোম্পানিগুলিকে সম্পূর্ণ মূলধন বিনিয়োগের সুবিধা দেওয়া হয়। 2 হচ্ছে তোমার মার্সিডিজ, অডি, BMW প্রভৃতি বিদেশি সংস্থা দেশে গাড়ি উৎপাদন শুরু করে। আর অটোমোবাইল শিল্পের দীর্ঘকালীন উন্নতির লক্ষ্যে ভারত সরকার অটোমোটিভ মিশন প্ল্যান 1906 থেকে 2016 পর্যন্ত ঘোষণা করে। দেখো মোটর গাড়ি নির্মাণ শিল্পেও ভারত কিন্তু অনেক এগিয়ে। তার কারণ হচ্ছে, এগিয়ে বলতে সে নিজে নয়, বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো এখানে এসে ব্যবসা করছে। তার কারণ কি, সব থেকে জনবহুল দেশ, বুঝতে পারছো, আর অন্য কোনো কারণ নেই। এখানে এত বেশি বিক্রি হয় মোটর গাড়ি, মোটর সাইকেল, যেটা বিশ্বের অন্য কোনো দেশে সেভাবে বিক্রি হয় না। চায়নাকেও কিন্তু ক্রস করে গেছে। তো যার জন্য তারা ব্যবসা করার জন্য আমাদের দেশে মানে এসেছে। এই যে ধরো মার্সিডিজ, অডি, BMW এগুলো কিন্তু কোনোটাই আমাদের দেশীয় সংস্থা নয়। টয়োটা জাপানি সংস্থা, আর এই মার্সিডিজ, BMW এগুলো হচ্ছে আমেরিকান সংস্থা, ঠিক আছে। তারাই কিন্তু এখন তোমার বেশিরভাগটাই আমাদের বাজারকে দখল করছে। কিন্তু এই যে ধরো এই যে হোন্ডা, হুন্ডাই, ফিয়ড, ফোর্ড, এই যে বিদেশি সংস্থাগুলো তোমার বিদেশ থেকে আসছে। আমাদের যে মহিন্দ্রা, যেগুলো দেশীয় তোমার প্রোডাক্ট, এই যে এখানে যেগুলো দেশীয় যেগুলো আছে, এগুলো কিন্তু দেখো বর্তমান বাজারকে খুব একটা ধরে রাখতে পারছে না। তো যাই হোক, এই হলো ব্যাপার, যেখানে বিদেশি ইয়েটা বেশি চলে আসছে। নেক্সট দেখো যেটা আছে মোটর গাড়ি নির্মাণ শিল্পের পর্যায় হলে, দেখো ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি কী কী। তাহলে দেখো মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ কি, প্রথমেই আছে কি, ইস্পাতের সহজলভ্যতা। ইস্পাতের সহজলভ্য, যে ভারত লৌহ ইস্পাত শিল্পে উন্নত হয়, মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় মরিচাবিহীন বিশেষ উন্নত মানের ইস্পাত কিন্তু খুব সহজে পাওয়া যায়। 2 হচ্ছে অনুসারী শিল্পের প্রাধান্য, হচ্ছে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্রের কাছাকাছি প্লাস্টিক, রং, ব্যাটারি, টায়ার, টিউব প্রভৃতি অনুসারী শিল্পের বিকাশ ঘটায়। মোটর গাড়ি নির্মাণ শিল্পে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম যেমন অ্যালুমিনিয়াম, কাঁচ, রবার, প্লাস্টিক, রং, টায়ার, টিউব, ব্যাটারি, বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম প্রভৃতি খুব সহজেই পাওয়া যায়। 3 হচ্ছে সমতল জমি, বলছে মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, বিস্তৃত জমি ভারতে খুব সহজেই কিন্তু পাওয়া যায়। 4 নম্বর দেখো উন্নত পরিবহন, ওই স্বাধীনতার পরবর্তীকালে জাতীয়, রাজ্য এমনকি গ্রাম্য সড়কগুলি প্রভূত উন্নতি ঘটায়। এই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কোম্পানিতে নিয়ে আসা এবং উৎপাদিত যানবাহন বাজারজাত করার ক্ষেত্রে ব্যাপক সুবিধা হয়। তারপর দেখো উন্নত কারিগরি ব্যবস্থা, বর্তমানে ভারতে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় খুব উন্নতি লাভ করায় মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রয়োজনীয় যন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদন সহজ এবং উন্নত মানের হয়। 6 হচ্ছে শ্রমিক, বলছে ভারত বিশ্বের অন্যতম একটি জনবহুল দেশ হওয়ায় এই শিল্পের প্রয়োজনীয় দক্ষ এবং অদক্ষ শ্রমিক খুব সহজেই পাওয়া যায়। 7 হচ্ছে বিদ্যুৎ, ওই যে বর্তমানে ভারত তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ উৎপাদনে বেশ উন্নত হওয়ায় মোটর গাড়ি নির্মাণ শিল্পে প্রয়োজনীয় ব্যাপক বিদ্যুতের চাহিদা খুব সহজে মেটানো যায়। 8 হচ্ছে মূলধন, বলছে এই শিল্পের উন্নতিকল্পে বিভিন্ন দেশীয় শিল্পপতিরা যেমন টাটা গোষ্ঠী, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গোষ্ঠী, বাজাজ গোষ্ঠী প্রভৃতি এবং বিদেশি শিল্পপতিরা প্রচুর অর্থ বিনিয়োগ করে। চাহিদা, হচ্ছে ভারতের সমৃদ্ধশালী বড় বড় শহরগুলিতে অধিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটায় দেশের অভ্যন্তরীণ বাজারে মোটর গাড়ির ব্যাপক সুবিধা কিন্তু রয়েছে। বন্দরের অবস্থা, বলছে ভারতের উভয় উপকূলে অবস্থিত প্রথম শ্রেণীর বন্দরগুলির সাহায্যে মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ খুব সহজে বিদেশ থেকে আমদানি করা হয়। এছাড়াও উৎপাদিত মোটর গাড়ি বিদেশে সহজে রপ্তানি করা হয়। উদাহরণস্বরূপ মুম্বাইয়ের প্রিমিয়াম অটোমোবাইল শিল্পকেন্দ্রের কথা উল্লেখ করা যায়। 11 হচ্ছে বিদেশি সাহায্য, হচ্ছে 2002 খ্রিস্টাব্দে ভারতের শিল্পনীতির সুবিধা নিয়ে বহু বিদেশি সংস্থা এদেশের কোম্পানিগুলির সঙ্গে যৌথ উদ্যোগে অত্যাধুনিক মানের মোটর গাড়ি কারখানা গড়ে তুলেছে, যেমন আমেরিকান ফোর্ড কোম্পানি, দক্ষিণ কোরিয়ার হুন্ডাই প্রভৃতি কোম্পানি এদেশে মোটর গাড়ি প্রস্তুত করে। আর 12 নম্বর হচ্ছে অনুকূল সরকারি নীতি, হচ্ছে ভারত সরকারের অনুকূল শুল্ক নীতি, লাইসেন্স দান নীতি, ঋণদান নীতি প্রভৃতি ভারতের এই শিল্পের বিকাশে সহায়ক। তাহলে এই হচ্ছে তোমার ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ। নেক্সট দেখো যেটা আছে, বলছে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের বন্টন আলোচনা করো। তাহলে ভারতের কোথায় কোথায় মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে সেটা এবার আমাদেরকে আলোচনা করতে হবে, তাই তো। মোটর গাড়ি নির্মাণ শিল্পের বন্টন, তাহলে দেখো মোটর গাড়ি নির্মাণ শিল্পে যে বন্টন আছে,
দেখো এখানে এরকম করে দেওয়া আছে। ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের 4র্থ স্থান অধিকার করে আছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য সোসাইটি অফ ইন্ডিয়া অটোমোবাইল ম্যানুফ্যাকচারের তথ্য অনুযায়ী 2024 সালের এপ্রিল মাস থেকে 2025 সালের মার্চ মাস পর্যন্ত ভারতের মোটর গাড়ি উৎপাদনের পরিমাণ ছিল তোমার 3103417 একক। ঠিক আছে, এই শিল্পের মূল উপকরণ হলো ইস্পাত, সেই কারণেই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নিকটে এই শিল্প গড়ে ওঠার প্রবণতা বেশি। তবে টায়ার, টিউব, যন্ত্রাংশ, কাঁচ, প্লাস্টিক প্রভৃতিও এই শিল্পে প্রয়োজনীয় বলে বড় বড় শিল্পাঞ্চলে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে। এই সংস্থাগুলি প্রধানত ভারতের উত্তর, মধ্য, উত্তর পশ্চিম, পশ্চিম, দক্ষিণ পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেন্দ্রীভূত হয়েছে। এবার দেখো শ্রেণী বিভাগ বলছে যে ভারতে মূলত 4 ধরনের মোটর গাড়ি নির্মিত হয়। 1 নম্বর হচ্ছে যাত্রীবাহী, 2 হচ্ছে তোমার পণ্যবাহী বা মালবাহী, 3 নম্বর হচ্ছে তোমার 2-3 চাকার গাড়ি, হ্যাঁ, আর 4 নম্বর হচ্ছে প্রতিরক্ষা যান বা ডিফেন্সের জন্য। তো দেখো যাত্রীবাহী গাড়ি কোথায় কোথায় উৎপন্ন হয় এগুলো আমাদের 4টে ভাগে ভাগ করে দিতে হবে। যাত্রীবাহী আছে তোমার হিন্দুস্তান মোটরস লিমিটেড, যেটা নির্মাণ কেন্দ্র হচ্ছে তোমার হসুর, থিরুভালু, তামিলনাড়ু। হ্যাঁ, উৎপাদিত যান হচ্ছে বাস, মিনি বাস, অ্যাম্বাসেডার। টাটা মোটরস লিমিটেড, এটা জামশেদপুর, পন্থনগর, লখনৌ, পুনা, সানন্দ এবং ধারওয়াড়, ব্যাঙ্গালোরে। এই উৎপাদিত যান হচ্ছে বাস, ইন্ডিকা, বিভিন্ন যাত্রীবাহী গাড়ি। এবার দেখো ফোর্ড ইন্ডিয়া লিমিটেড, এটা হচ্ছে মালাই, চেন্নাই এবং সানন্দ, গুজরাট, হচ্ছে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি এবং জিপ এখানে নির্মাণ হয়। আর মহিন্দ্রা, এটা তোমার বেঙ্গালুরু, মুম্বাই এবং নাসিকে হয়। এখানে উৎপন্ন হয় তোমার জিপ গাড়ি, ট্রেকার এবং ভয়েজার। তারপরে হুন্ডাই মোটরস লিমিটেড, এটা তোমার চেন্নাই, তামিলনাড়ু, টালিগাঁও, মহারাষ্ট্র, ছোট যাত্রীবাহী গাড়ি এখানে তৈরি হয়। তারপর দেখো মারুতি সুজুকি লিমিটেড, যেটা বৃহত্তম, হচ্ছে গুরুগাঁওয়ের হরিয়ানা, মানেশ্বর উড়িষ্যা, তারপরে হানসালপুর, গুজরাট, যাত্রীবাহী গাড়ি, বিলাসবহুল এস্টিম এবং দ্রুত জিপসি গাড়ি উৎপন্ন হয়। অশোক লিল্যান্ড বলছে এখানে হোমুর, চেন্নাই, এন্নোর, ভাদোদরা, বিজয়ওয়াড়া, এটা বৃহদায়তন বাস এখানে নির্মাণ করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার যাত্রীবাহী গাড়ি। এরপর দেখো পণ্যবাহী গাড়ি, অর্থাৎ যেগুলো গুডস বয়ে নিয়ে যায়, তার মধ্যে প্রথম জায়গাতে আছে দেখো টাটা মোটরস লিমিটেড, এটা সব থেকে বড়। হ্যাঁ, যেটা আছে তোমার জামশেদপুর, পুনা, লখনৌ এবং ধারবাদ, যেখানে ট্রাক, টেম্পো এবং ম্যাটাডোর উৎপন্ন হয়। তারপর দেখো অশোক লিল্যান্ড, হ্যাঁ, এটা তোমার চেন্নাই, মহারাষ্ট্র, ভান্ডারা, উত্তরাখণ্ডের পন্থনগরে, এখানে ভারী মালবাহী ট্রাক, জাম্বো ট্রাক উৎপন্ন হয়। তারপরে মহিন্দ্রা হচ্ছে পুনা, মহারাষ্ট্রের এবং জাহিরাবাদ, তেলেঙ্গানা, এখানে তোমার উৎপাদিত যান হচ্ছে FC-150, FC-160, ডিজেল ট্রাক্টর প্রভৃতি। তারপর দেখো আছে প্রিমিয়ার অটোমোবাইল লিমিটেড, এখানে নির্মাণ কেন্দ্র হচ্ছে মুম্বাই, এখানে তোমার উৎপাদিত যান হচ্ছে রোড মাস্টার ট্রাক। এবার দেখো 2-3 চাকার যান, যেগুলো মোটর সাইকেল, স্কুটার, অটো রিক্সা, মোপেড প্রভৃতি উৎপন্ন হয়। এখানে প্রথম যেখানে আছে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ইন্ডিয়া লিমিটেড, যেটা আমরা বুলেট রয়্যাল এনফিল্ড। হ্যাঁ, নির্মাণ কেন্দ্র হচ্ছে তোমার থিরুভট্টিয়াম, ওরাগুদাম, ভালভ এবং ভাদাগল। হ্যাঁ, বুলেট, ক্রুসেডার মোটর সাইকেল এখানে উৎপন্ন হয়। তারপর দেখো হিরো মোটোক্রপ লিমিটেড, এটা সব থেকে বড়, এটা গুরুগাঁও, তারপরে ধারুহেরা, হরিদ্বার, ভাদোদরা, রাজস্থানের নিমরানা প্রভৃতি, এখানে উৎপন্ন হয় মোটর সাইকেল, স্কুটার এবং মোফেট। এটা কিন্তু আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি হিরো কোম্পানির গাড়ি। হ্যাঁ, আগে হিরো হন্ডা ছিল, এখন হিরো আলাদা হয়ে গেছে। তারপর দেখো টিভিএস মোটর কোম্পানি, যে তোমার এইটা কোথায় আছে মহীশূর এবং লালাগড়, এখানে কি হয় মোটর সাইকেল এবং স্কুটি। হ্যাঁ, ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেড, এটা তোমার সুরজপুর, ফরিদাবাদ এবং কাঞ্চিপুরম, এখানেও একই রকম মোটর সাইকেল আর স্কুটার উৎপন্ন হয়। বাজাজ অটোমোবাইল লিমিটেড, এটা তোমার পন্থনগর, পুনে এবং ওয়ালুজ, এখানে তোমার স্কুটার এবং অটো এখানে উৎপন্ন হয়। এখানে মোটর সাইকেল উৎপন্ন হয়। তারপর দেখো প্রতিরক্ষা যান, হ্যাঁ, এটা তোমার ডিফেন্সের অন্তর্গত। এখানে প্রথম আছে ভারত আর্থ মুভার্স লিমিটেড, BEML, বৃহত্তম, এটা আছে তোমার জব্বলপুরে। এখানে তোমার টাট্রা এবং পন্টু ট্রাক এবং ট্রেলার। দেখো এখানে কিন্তু তোমার বেশিরভাগটাই সরকারি, বুঝতে পারছো। তারপর দেখো আছে আর্মাউন্ড ভেহিকেলস নিগম লিমিটেড, এটা চেন্নাইয়ে আছে, এটা প্রতিরক্ষা যান এবং ট্যাঙ্ক তৈরি হয়। তারপরে অশোক লিল্যান্ড ডিফেন্স সিস্টেম লিমিটেড, এটাও চেন্নাইয়ে আছে, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্ক এখানে তৈরি হয়। টাটা অ্যাডভান্স লিমিটেড, এটা পুনে এবং জামশেদপুরে আছে, সামরিক যানবাহন এবং ট্যাঙ্ক এখানে তৈরি হয়, বুঝতে পারছো। তাহলে এগুলো তোমার প্রতিরক্ষা যান তৈরি হয়, এগুলো পুরোপুরি আলাদা, এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল নয়। তো যাই হোক, এরপরে দেখো নির্মাণ শিল্পের বন্টন আলোচনা করা হলো। এরপর দেখো ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের গুরুত্ব লেখো। তাহলে দেখো এখানে ভারতে যে মোটর গাড়ি নির্মাণ শিল্প আছে, এই মোটর গাড়ি নির্মাণ শিল্পের তোমার যে গুরুত্ব আছে, আমাদের যেহেতু জনবহুল দেশ,
তাই এর কিন্তু গুরুত্ব রয়ে গেছে, সেই গুরুত্বগুলো আমাদের জানতে হবে। প্রথমে দেখো আছে কর্মসংস্থান সৃষ্টি। হ্যাঁ, মোটর গাড়ি শিল্প ভারতের লক্ষ লক্ষ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি করে। 2 হচ্ছে অর্থনৈতিক উন্নতি। হচ্ছে 2023-24 অর্থবর্ষে এই শিল্পটি বার্ষিক 20 লক্ষ কোটি টাকার টার্ন ওভার তৈরি করেছে, যা ভারতের জাতীয় জিডিপিতে প্রায় 6.8% এবং ভারতীয় শ্রম শিল্পের নিরিখে 80% জিডিপির ভূমিকা রয়েছে। এরপর দেখো শিল্পের উন্নতি। হচ্ছে অটোমোবাইল শিল্প সংযোজন ভিত্তিক শিল্প হওয়ায় ইস্পাত, প্লাস্টিক, ইলেকট্রনিক্স প্রভৃতির মতো অনুসারী শিল্পের উন্নতি ঘটায়। 4 হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন। বলছে এই শিল্পের উন্নয়ন দেশের সড়ক পরিবহন শিল্প সহ অন্যান্য মোটর পরিকাঠামোগত উন্নয়ন ঘটাতে সাহায্য করেছে। 5 হচ্ছে বৈদেশিক মুদ্রা আয়। বলছে অটোমোবাইল শিল্পে উৎপাদিত পণ্যসমূহ বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে। 6 হচ্ছে সরকারি রাজস্ব বৃদ্ধি। বলছে এই শিল্পটি আবগারি শুল্ক, বিক্রয় কর এবং অন্যান্য শুল্কের মাধ্যমে সরকার রাজস্ব বৃদ্ধি করে। এরপর তাহলে যেখানে বাণিজ্যিক তোমার ভারতে এটাই হচ্ছে তোমার মোটর গাড়ি শিল্পের গুরুত্ব। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের সমস্যা এবং সম্ভাবনা। তাহলে সমস্যাকে কী আছে দেখো, হচ্ছে উৎপাদিত দ্রব্যের সুরক্ষা, মান, আমদানি এবং রপ্তানি সম্পর্কিত জটিল নিয়ন্ত্রণসমূহ এই শিল্পে অসুবিধা তৈরি করে। 2 হচ্ছে অপর্যাপ্ত সড়ক নেটওয়ার্ক, তারপর লজিস্টিক চ্যালেঞ্জ, বৈদ্যুতিক যানবাহনের জন্য সীমিত চার্জিং পরিকাঠামো এই শিল্পের প্রধান সমস্যা। 3 হচ্ছে এই শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল সমূহের দামের ওঠানামা এই শিল্পের অন্যতম প্রধান সমস্যা। 4 হচ্ছে কাঁচামাল, শ্রম এবং শক্তির ক্রমবর্ধমান খরচ লাভজনকতার উপর ঋণাত্মক প্রভাব ফেলে। 5 হচ্ছে বৈদ্যুতিক এবং স্বশাসিত যানবাহনের স্থানান্তরের জন্য নতুন প্রযুক্তি এবং পরিকাঠামোতে যথেষ্ট বিনিয়োগের প্রয়োজন, যা এই শিল্পের অন্যতম প্রধান চ্যালেঞ্জ ও ব্যয়বহুল। 6 হচ্ছে অর্থনৈতিক ওঠানামা এবং ভোক্তাদের ক্রয় ক্ষমতা ও বাজারের স্থিতিশীলতার ওপরে এই শিল্পের সাফল্য নির্ভর করে। আর সম্ভাবনা কী আছে, বলছে ক্রমবর্ধমান চাহিদা। বলছে ভারত ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর উন্নতি এবং জীবনযাত্রার মানোন্নয়ন ব্যক্তিগত যানবাহনের ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির সুযোগ করে। 2 হচ্ছে তোমার বৈদ্যুতিক যানবাহন গ্রহণ। বলছে সরকারি উদ্যোগ এবং বৈদ্যুতিক যানবাহনের জন্য উৎসাহ বৃদ্ধি করার মধ্য দিয়ে এই শিল্পের ব্যাপক চাহিদা বৃদ্ধি পায়। তারপর দেখা হচ্ছে রপ্তানির সুযোগ। বলছে ভারতের তোমার প্রতিযোগিতামূলক উৎপাদন খরচ এবং দক্ষ শ্রমিকরা এই শিল্পজাত দ্রব্য রপ্তানি বহু পরিমাণে বৃদ্ধি ঘটিয়ে আকর্ষণীয় গন্তব্যে এই শিল্পকে পৌঁছে দেবে। তাহলে এই হচ্ছে তোমার এর সম্ভাবনা। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, বলছে যে শিল্প সমাবেশ মোটর গাড়ি নির্মাণ শিল্পে কীরূপ প্রভাব ফেলে। তাহলে শিল্প সমাবেশ অর্থাৎ কোনো একটা জায়গায় যখন শিল্প সমাবেশ ঘটে তখন সেটা মোটর গাড়ি নির্মাণ শিল্পে কীরূপ প্রভাব ফেলে। দেখো কী বলছে, অসংখ্য ছোট ছোট যন্ত্রাংশ জুড়ে মোটর গাড়ি শিল্প গড়ে ওঠে। যেহেতু মোটর গাড়ি শিল্প সহযোগী বা অনুসারী শিল্পের উপর নির্ভরশীল, তাই ভারতের যে সকল স্থানে শিল্প সমাবেশ ঘটেছে সেই সমস্ত স্থানে মোটর গাড়ি নির্মাণ শিল্প কিন্তু বিকাশ লাভ করেছে, কারণ ওই সকল বলয় থেকে সহজেই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায়, ফলে বহির্ব্যয় সংকোচ ঘটে এবং উৎপাদন ব্যয়ও কম হয়। উদাহরণ বলছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উদ্যোগে মুম্বাই, গুরুগ্রাম, পুনা, চেন্নাই, তারপরে তোমার পিতপুরম, ছানন প্রভৃতি স্থানে একসঙ্গে সমস্ত অনুসারী এবং সহযোগী শিল্পের বিকাশ বা অটোমোবাইল হাব তৈরি হওয়ায় তা ব্যয়ভারকে অনেকাংশে লাঘব করেছে, যা প্রকৃতপক্ষে মোটর গাড়ি নির্মাণ শিল্পের অগ্রগতিতে সহায়তা করেছে। তাহলে এই হলো তোমার মোটর গাড়ি নির্মাণ শিল্পের পেছনে শিল্প সমাবেশের সহায়তা। তারপর দেখো ভারতের ডেট্রয়েট কাকে এবং কেন বলা হয়। তাহলে চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মিচিগান হ্রদের তীরে অবস্থিত ডেট্রয়েট হলো পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, যেখানে এখানে যেমন পৃথিবীর সবচেয়ে বেশি মোটর গাড়ি নির্মাণ হয়ে থাকে, তেমনি ভারতের চেন্নাইতেও দেশের সবথেকে বেশি মোটর গাড়ি তৈরি হয়ে থাকে। চেন্নাইয়ে অধিকাংশ বৃহদায়তন মোটর গাড়ি উৎপাদন সংস্থা যেমন ফোর্ড, অশোক লেল্যান্ড, BMW, রয়্যাল এনফিল্ড প্রভৃতি অবস্থিত এবং ভারতের মোট মোটর গাড়ির 60% তৈরি হয় চেন্নাইতে। তাই চেন্নাইকে ভারতের তথা এশিয়ার ডেট্রয়েট বলা হয়। বুঝতে পারছো? তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের ডেট্রয়েট কাকে এবং কেন বলা হয়। তারপর দেখো বর্তমানে মোটর গাড়ি নির্মাণ শিল্পগুলি শহর কেন্দ্রিক কেন হয়। তাহলে শহর কেন্দ্রিক কেন হয় সেটা তোমরা ধরো এতক্ষণে আলোচনা থেকে বুঝতেই পারলে যে এটা হচ্ছে একটা সংযোগকারী শিল্প। বুঝতে পেরেছো? আর শহরে কি হয়, সমস্ত রকমের শিল্প যেহেতু বিকাশ লাভ করে তাই এটা তোমার শহর কেন্দ্রিক হয়। দেখো কি বলছে, মোটর গাড়ি মূলত শহরাঞ্চলে বসবাসকারী অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিবর্গ ব্যবহার করে থাকে। তাই শহরাঞ্চলের জনসংখ্যা যেমন ঊর্ধ্বমুখী, ঠিক তেমনই পাবলিক ভেহিকেলস এর চাহিদা ঊর্ধ্বমুখী। তাই যানবাহনের চাহিদাযুক্ত অঞ্চলে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায় হরিয়ানার গুরুগ্রামের মারুতি উদ্যোগ লিমিটেড, মুম্বাই, ব্যাঙ্গালোর এবং নাসিকের মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা প্রভৃতি উল্লেখযোগ্য মোটর গাড়ি নির্মাণ কারখানা কিন্তু গড়ে উঠেছে।
এরপরে যে প্রশ্নটা আছে দেখো, বলছে অটোমোটিভ মিশন প্ল্যান কোনটাকে বলছে। তাহলে অটোমোটিভ মিশন প্ল্যানের কথা আমরা আগেও বড় প্রশ্নের সঙ্গে পড়েছি। তো যাই হোক দেখো, বলছে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উৎপাদন বৃদ্ধি, উন্নতি সাধন এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার উপযোগী করে তোলার উদ্দেশ্যে ভারত সরকার এবং ভারতের অটোমোবাইল শিল্প সংস্থাগুলি সম্মিলিতভাবে 2006 থেকে 2016 এবং 2016 থেকে 2026 সাল পর্যন্ত অটোমোটিভ মিশন প্ল্যান AMP কার্যকর হয়ে থাকে। 2006 থেকে 2016 সালে গৃহীত অটোমোটিভ মিশন প্ল্যান এর উদ্দেশ্য ছিল অটোমোবাইল শিল্পক্ষেত্র থেকে উৎপন্ন জিডিপি দ্বিগুণ করা এবং 25 মিলিয়ন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, রপ্তানি বৃদ্ধি করা প্রভৃতি। 2006 থেকে 16 সালে অটোমোটিভ মিশন প্ল্যান এর সফলতা অর্জনের পর 2016 থেকে 26 পুনরায় এই প্ল্যানটি গ্রহণ করে। এই প্ল্যানের উদ্দেশ্য ছিল, এক নম্বর হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি গ্রহণের মাধ্যমে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করা। 2 হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পে স্কিল ইন্ডিয়া কর্মসূচি গ্রহণের মাধ্যমে বৃহৎ পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। 3 হচ্ছে এই শিল্পক্ষেত্রে নিট রপ্তানির পরিমাণ বৃদ্ধি করা। 4 হচ্ছে পরিবেশগত সুরক্ষা ও সুস্থায়ী উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করে দেশের প্রতিটি মানুষের জন্য সুরক্ষিত ও আরামদায়ক ব্যক্তিগত ও পাবলিক যানবাহন ব্যবস্থা গড়ে তোলা। তাহলে এই হচ্ছে তোমার অটোমোটিভ মিশন প্ল্যান। তা দেখো, মোটামুটি এই প্রশ্নগুলোই তোমাদের করলেই হয়ে যাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।